আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি তেহারি রান্না করব সাদা মুরগি দিয়ে। তেহারিটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে দেখাবো। এখানে আমি মেশিনের মধ্যে এলাচি নিয়ে দিতেছি, জয়ফল, জয়ত্রী, পোস্তার দানা, শাহি জিরা, বাদাম, কাজু বাদাম, পোস্তা বাদাম, এইটি সব ব্লেন্ডার করে নেব। সব কিছু দিয়ে আপনারা পরিমাণ মতন সব দিয়ে ব্লেন্ডার করবেন। যেহেতু আমি এখানে 5 কেজি মুরগি নিছি, আপনারা তাই আন্দাজে করে নিতে আছেন। আমি এক এক করে সব ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে আছি। আপনারা পুরো ভিডিও দেখে পুরো এরকম করবেন। এখন আমি সব এই যে শাহি জিরা টিরা সব দিয়ে দিতে আছি। আপনারা এটা আস্তা শাহি জিরাটা দিয়ে দিতে আছি আস্তা। আপনারা আস্তা শাহি জিরাটাও দিয়ে দিবেন মাংসের মধ্যে। তারপর ব্লেন্ডার করে নেবেন। আর শাহি জিরাটাই কিন্তু টেস্ট বাড়াইয়ে দেয়। আপনারা সবসময় শাহি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। আর পোস্তা দানায় অনেক মজা হয়। আবার এইখানে আমি সব কিছু দিয়ে এই যে দেখাই দিতেছি গোলমরিচ টরিচ সব। গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণে দিতে আছি। তারপর টক দই দিয়ে আমি ব্লেন্ডার করব। তা এভাবে আপনারাও করে নিতে পারেন। আমি সবসময় এইভাবে সব কিছু করে নেই। আর লেবুর রসটা দিতেই হবে। লেবু যত দিতে পারবেন অত টেস্ট লাগে। কিন্তু একদম পরিমাণ ছাড়া না, পরিমাণ মতো নেই। আমি এখানে ২ টা লেবু দিয়ে দেবো। ২ টা লেবু মাংসের সাথে মিশাইয়ে আমি দিয়ে দেবো। আর এখানে দেখেন সব মসলা কিন্তু এক এক করে দিয়ে দিতে আসি। আর লেবুটি চিপড়াইয়া এখন ফার্স্টে নিতে আসি মাংসের মধ্যে। মাংসের মধ্যে আমি ২ টা লেবু এত সুন্দর করে চিপড়াই নেব। আপনারাও নেবেন। তারপর এক এক করে সব মসলাটি দিয়ে দেব। আমি আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে লবণ স্বাদ মতন দিয়ে দিতেছি। লবণ ছাড়া তো কোনো কথাই নাই, কোনো টেস্টেই আসে না। পেঁয়াজ ১ কাপ পরিমাণ দিয়ে দেব। আমি সব কিছু ১ কাপ পরিমাণের মতন দিয়ে দিতে আসি। আদা রসুন সব কিছু, যেহেতু চাল আমি ৩ কেজি দেবো ৫ কেজি মাংস। এখানে মসলাটা যেটা আমি ব্লেন্ডার করেছি ওইটা ফার্স্টে দিয়ে দিতে আসি। আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর লেবুর রস আপনারা একটু ফলো করে সুন্দর মতন, যারা না জানেন তারা অবশ্যই এইভাবে তেহারিটা রান্না করবেন। কিন্তু না, আমি লাল মরিচের গুঁড়া দেবো না, কাঁচামরিচ দেবো আস্তা। আমি ঝালের জন্য গোলমরিচ বেশি করে দিয়ে দিচ্ছি। এখানে টক দইটাও দিয়ে দিতে আছে আমার পরিমাণ মতো। সব এক এক করে দিয়ে দিতে আছে। আপনারা কিন্তু ফলো করেন। আমি এভাবেই কিন্তু রান্না করি তেহারিটা। প্রথমে কিন্তু রেসিপি দিতে আসি তেহারি। আমি কিন্তু আগে তেহারি রেসিপি দেই নাই, বিরিয়ানির রেসিপি অনেকগুলো নিয়ে দিচ্ছি। ১ কাপ পরিমাণ রসুন বাটা, ১ কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিতে আসি। আপনি বাটা দিয়ে দিতে আসি ১ কাপের মতন। তারপর আদা বাটাও ১ কাপের মতন দিয়ে দিতে আসি। তারপর জিরা বাটা ২ চামচ, ধনিয়া বাটা ২ চামচ। এভাবে আমি সব কিছু মসলাটা এভাবে এক এক করে আপনাদের দেখানোর জন্য আমি আস্তে আস্তে ইসে করে কিন্তু দিতে আসি। এখানে এই যে ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিতে আসি ২ চামচের মতন। তারপর জিরার গুঁড়াও 2 চামচ দিয়ে দেবো। বিরিয়ানি মসলা ওটাও দিয়ে দেবো। আপনারা ফলো করেন। এই দেখেন আপনাকে দেখানোর জন্য আস্তে আস্তে আমি করে কিন্তু দিতে আসি। তারপরে এই যে কেওড়া গোলাপ জলটাও দিয়ে দিতে আসি। তারপর চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। আপনারা কিন্তু এইভাবে সবসময় যে চিনি আমার আন্দাজ মতন দিয়ে দিতে আসি। আর চিনিটা কিন্তু দিবে দ্বিগুণ স্বাদ বাড়াই দেয়। আর এখানে এই যে বিরিয়ানির মসলাটাও দিয়ে দিতে আসি। দেখেন বিরিয়ানির মসলা ১ প্যাকেট কিন্তু আমি দিয়ে দিতে আসি। আপনারা আপনাদের আন্দাজ মতন করে দিবেন। আর সবসময় বলি যাতে মসলাটা দিতেই হবে। আস্তে আপনি প্যাকেট মসলা দিব, হাতে বাটা মসলাগুলো সব দিতে হইবে, তাহলে একটু টেস্ট লাগে। এখানে টিস্টিন চাল দিয়ে দিতেছি আমার পরিমাণ মতন একটু। তারপরে আমি এখন সুন্দর করে মাখাই নেব আঁকাবে আলতো হাতে সুন্দর করে। আর এটা রান্নার ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হইবে। আর আমাকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন। আমি কিন্তু আজকে মাখাই রাখতেছি, পরবর্তীতে রান্না করব। পুরো ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন সবাই।